হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জেরুজালেম দখল করেন, তখন সেখান থেকে অমুসলিমদেরকে বের করে দেননি। তারপরে সালাউদ্দিন আইয়ুবী যখন জেরুজালেম দখল করেন, তিনিও জেরুজালেম থেকে, বর্তমান প্যালেস্টাইন, ইসরায়েল, সেখান থেকে অমুসলিমদেরকে বের করে দেন নাই। তারপরে আসেন স্পেন। তারেক বিন জিহাদ যখন স্পেন দখল করেন, তিনিও স্পেন থেকে কোনো অমুসলিম, খ্রিস্টান, ইহুদি বা ভিন্ন ধর্মাবলম্বীদেরকে স্পেন থেকে বিতাড়িত করেননি। তারপর আসেন কনস্টান্টিনোপল, বর্তমান আনাতোলিয়া, তুরস্ক। তো সুলতান মোহাম্মদ ফাতেহ যখন 1453 সালে কনস্টান্টিনোপল দখল করেন, তিনিও কনস্টান্টিনোপল থেকে অমুসলিমদেরকে বিতাড়িত করেননি। বরঞ্চ তিনি যখন দেখলেন যে অমুসলিমরা একটু আতঙ্কগ্রস্ত হয়ে এদিক সেদিক পালাবার চেষ্টা করতেছে, তিনি সেখানে সবাইকে সমবেত করে একটা বক্তৃতা দেন এবং তিনি বলেন যে এই অঞ্চল সবার, এই অঞ্চল থেকে কোনো অমুসলিম যেন বিতাড়িত না হয়, কেউ যেন এখান থেকে চলে না যায়, তারা এখানেই থাকবে এবং তাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার। তারপরে তিনি আরও বলেন যে যুদ্ধ হয়েছে রাজায় রাজায়, এখানে সাধারণ জনগণের কোনো দায়বদ্ধতা নাই, সেই জন্য তার ফল জনগণ ভোগ করবে না। সুতরাং এখানকার অমুসলিম জনগণ যেন এই অঞ্চল ছেড়ে না যায়। তারপরে আসেন ভারতের দিকে। ভারত যখন মামলুক সালতানাত বলেন, দিল্লি সালতানাত বলেন, মুঘল সাম্রাজ্য বলেন, মুসলমান শাসকদের দ্বারা যখন শাসিত হয়, তখনও এই ভারত থেকে কোনো হিন্দু বা অমুসলিমকে এই ভারত থেকে বিতাড়িত করা হয় নাই, কোনো নিপীড়ন নির্যাতন করা হয় নাই। দেখেন, যদি মুসলমানরা নির্যাতন নিপীড়নে বিশ্বাসী হইতো বা অমুসলিমদেরকে দূরে ঠেলে দিত, তাহলে মুসলমানরা স্পেন 800 বছর শাসন করতে পারতো না। মুসলমানরা 700 বছর আপনার মিডল ইস্ট, তারপরে এই যে কনস্টান্টিনোপল শাসন করতে পারতো না। তারপরে ওসমানীয় সাম্রাজ্য যেটাকে বলি, ওসমানীয় খেলাফত 700-800 বছর তারা শাসন করতে পারতো না, যদি অমুসলিমদেরকে বের করে দিত বা অমুসলিমদের প্রতি এই ধরনের বিষেধাগার করতো। তারপরে ভারত ধরেন, ভারত যদি 500-600 বছর মুসলমানরা শাসন করছে, যদি মুসলমানরা অমুসলিম বিদ্বেষী হইতো, তাহলে এত 500-700 বছর তারা ভারত আপনার শাসন করতে পারতো না। আর যদি তারা অমুসলিম বিদ্বেষী হইতো, তাহলে এই 700-500 বছর, এত বছর সময় পাইছে তারা, তাহলে তো পৃথিবীতে কোনো অমুসলিমই থাকতো না। ইউরোপে, তারপরে মিডল ইস্টে, ভারতে কোনো অমুসলিম থাকতো না, তারা যদি অমুসলিম বিদ্বেষী হইতো। তো বরঞ্চ উল্টা তাদেরকে বেশি ফ্যাসিলিটি দেওয়া হতো। ধরেন ভারতে রাজদরবারগুলোতে আপনার মুসলমান কর্মচারীর চাইতে হিন্দু কর্মচারী বেশি ছিল। তারপরে মুসলমান সংখ্যার চাইতে হিন্দুই সংখ্যাগরিষ্ঠ ছিল। তো এই হচ্ছে ইসলামের থিওরি, যে আপনি যদি কোনো একটা অঞ্চলের শাসক হন, সেই অঞ্চল থেকে কোনো অমুসলিমকে বিতাড়িত করতে পারবেন না, কোনো অমুসলিমকে নির্যাতন নিপীড়ন, সে অমুসলিম বলে কোনো প্রকার টর্চারিং আপনি করতে পারবেন না, এটা ইসলাম বলে। তো আপনি আমাদের দেশে যেই মানুষরা বলে যে বাংলাদেশে জামাত ইসলাম কেন অমুসলিমদের অনুষ্ঠানে যায়, কেন মুসলিমদের দুর্গা পূজায় যায়, কেন তাদেরকে নিয়ে তাদের মন্দির পাহারা দেয়, তো তারা কিন্তু সঠিক পথে আছে, জামাত ইসলাম কিন্তু সঠিক পথে আছে। যদি আপনি শাসক হতে চান, তাহলে আপনার অঞ্চলের সমস্ত জনগণকে নিয়েই আপনার থাকতে হবে, সমস্ত জনগণকে আপনার সমান অধিকার দিতে হবে, এক চোখে দেখতে হবে তাদেরকে। হ্যাঁ, হিন্দু মুসলিম সবাইকে নিয়ে আপনার এই দেশে থাকতে হবে। সুতরাং ইসলামও এটাই বলে, এবং তাদেরকে কোনো ধরনের নির্যাতন নিপীড়ন করা যাবে না, তাদেরকে কোনো প্রকার টর্চার করা যাবে না। এটাই হচ্ছে ইসলামের মূল থিমস। কিন্তু আমাদের দেশের যে ইসলামিকরা আছে, আমাদের দেশে যে মুসলিমরা আছে, তারা মনে করে যে না, হিন্দু আর মুসলমান প্লাস মাইনাস, হিন্দু অমুসলিমদের ধারে কাছেও যাওয়া যাবে না, অমুসলিমদের কাছে বসা যাবে না, অমুসলিমদের সাথে খাওয়া যাবে না। এটা হচ্ছে আমাদের বাংলাদেশি মুসলমানদের ন্যারেটিভ। তো এটা হচ্ছে মূলত ধর্মান্ধতা, এটা কোনো ধার্মিক না, তাদেরকে আপনি ধার্মিক বলতে পারবেন না, তাদেরকে বলা যায় যে ধর্মান্ধ।
ধরেন যেই দেশে ধর্ম নাই, ধার্মিক নেই, ধরেন জাপান। জাপানে আপনার প্রায় 70 থেকে 80% মানুষ কোনো ধর্ম মানে না। সেই দেশে কোনো নির্যাতন নাই, নিপীড়ন নাই, কোনো নিরাপত্তাহীনতায় মানুষ থাকে না, কত শান্তি। তাদের দেশে কিন্তু ধর্ম নাই। আর যে দেশে ধর্ম আছে, ধরেন আফগানিস্তান বা অন্যান্য কয়েকটা দেশ আমি যদি বলি, তো তাদের দেশে ধার্মিকও আছে, ধর্ম আছে, তাদের দেশেও মোটামুটি শান্তি আছে, কোনো চুরি নেই, ডাকাতি নেই, ধর্ষণ নাই। কিন্তু যেই দেশে ধরেন আপনার ধর্মান্ধ আছে, ধর্মান্ধ যে দেশে আছে, সেই দেশের মানুষ আছে চরম অশান্তিতে। ধরেন আমাদের বাংলাদেশে ধার্মিকের চাইতে ধর্মের চাইতে ধর্মান্ধতা বেশি। এই জন্য আমরা থাকি চরম অশান্তিতে।